হঠাৎ নিভে গেল একটা প্রাণ। আদিত্য রাজ্যকি রাজ্যে আবারও ধর্ষণ করে খুন করা হলো এক দলিত মেয়েকে। গীতাপাঠ শুনে বাড়িতে ফেরার পথে ধর্ষণ করে খুন করা হলো, আর এই নিয়ে সরগরম দেশ ও রাজনীতি। এই খুনের ঘটনায় 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তাপাদার তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিবাদ জানিয়ে যোগীর পুষ্পপুত্তলিকা পোড়ানো হয়। সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অযোধ্যা দলিত বোনকে খুন করা হলো, মোদী সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। অযোধ্যা দলিত বোনকে খুন করা হলো কেন? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দলিত বোনকে খুন করা হলো কেন? যোগী সরকার জবাব দাও। বিজেপি সরকার জবাব দাও, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস দিকে দিকে মা বোনেরা ধর্ষিত হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মোদী সরকার হায় হায়, চলেগা পুড়িয়েগা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মোদী সরকার হায় হায়, যোগী সরকার হায় হায়। মহিলাকে যারা নিরাপত্তা দিতে পারে না, যোগী সরকার পদত্যাগ করতে হবে। বিজেপি স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ধর্মান্তরের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। দেখুন, অযোধ্যায় আমাদের একটি বোন, যিনি আমাদের গীতা পাঠ শুনতে গেছিল। আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী, তাদের সেই গীতা পাঠ সে শুনতে গেছিল। সেই গীতা পাঠ শুনে সে বাড়ি ফেরার পথে তাকে অযোধ্যায় কিছু মানুষজনেরা তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে। যারা সনাতন ধর্মের ধারক এবং বাহক হয়ে নিজেদেরকে বলে, একটা মেয়ে যে গীতা পাঠ শুনে বাড়ি ফেরার নিরাপত্তা উত্তরপ্রদেশের সরকার, যোগী সরকার, যিনি নিজেকে বড় হিন্দুর ধারক বাহক হিসেবে প্রচার করে, তারা দিতে পারে না। তাই তার এই ব্যর্থতা, একটা দলিত মহিলা সনাতন ধর্মের কথা শুনে আসার পথে ধর্ষিত হয়, এটা আমাদের সমাজ এবং দেশের পক্ষে লজ্জা। যারা আর্যিকর ঘটনার বড় বড় কথা বলে, পথে নামে, এই বোনটার বিরুদ্ধেও পথে নামতে আমরা তাদেরকে বলবো। আর আমাদের নৈহাটিতে যেভাবে আমাদের সহকর্মী খুন হচ্ছে, প্রতিটা ঘটনায় বিজেপির হাত, প্রতিটা ঘটনায় ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স এবং ধর্মান্তরের মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর যে রাজনীতি চলছে, তারই প্রতিবাদ আজকে আমরা করলাম।